আমি চাই আপনি আমার নিয়ে কথা না বলেন। আপনার কাবিনের টাকার প্রয়োজন হলে আপনি লোক পাঠাই দেন, আমি তার হাতে কাবিনের টাকা দিয়ে দিব। কিন্তু আপনি আর আমার নিয়ে কাবিন ব্যবসায়ী বললেন না। আপনার দ্বারা আমি ভাইরাল হইতে আসি নাই, আমি সংসার করতে আসছি। শুধু শুধু ভাই আল্লাহ রাস্তে আপনি মাফ কইরা, হ্যাঁ আপনি এগুলো বন্ধ করে দেন, সব বন্ধ করে দেন। টাকা নিয়ে যান। এরা 2 দিন আগে আমার মারে নিয়ে হসপিটাল থেকে নিয়ে আসছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। একটা ফ্যামিলি রে কতটা নিচে নামাইতে পারে। আর নিচে নামায়েন না, আর যারা আমার নিয়ে খারাপ কথা বলতেছেন তাদেরকে বলি, ভালো বিবেক দিয়ে ভাইবা দেখেন, বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে দেখেন। আমি পারতাম আমার প্রথম বিয়ের অস্বীকার করতে, আমি পারতাম, কারণ আমার প্রথম বিয়ের কোনো প্রমাণ নাই, কোনো জায়গায় নাই, এলাকার মানুষও জানে না। আমার নিয়ে প্লিজ এগুলো বন্ধ করেন। আপনি নিজের পেজে ফলোয়ার বাড়ান, কিন্তু আমার নিয়ে কথা বলতেছেন কেন? আমার বন্ধ করে দেন না। আর মিথ্যা কথা কেন বলতেছেন? আমি আমার আগের হাজবেন্ড থেকে কোনো টাকা পয়সা নেই নাই, আমাদের বনা হয় নাই, আমাদের রিলেশন করে বিয়ে হয়েছে, ভালোবাসার পরে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু 14 দিনের মাথায় আমাদের সংসারটা ফ্যামিলিগত ভাবে শেষ হয়েছে। এটা নিয়ে কেন আপনারা টানাটানি করতেছেন? এগুলো বন্ধ করে দেন না। আমি কোনো নাটক করতেছি না, আমি কোনো সাক্ষাৎকার দিতেছি না, আমি কোনো জায়গায় যাইতেছি না। ডিভোর্সের আগে আমি একটা সাক্ষাৎকার দিছি, ওটা আমার ভুল ছিল, আমি স্বীকার করি যে আমি কেন সাক্ষাৎকার দিলাম, আমি কেন দিলাম। আমি তো ওই ফ্যামিলির মেয়ে না যে আমি সাক্ষাৎকার দিব। প্লিজ আমার নিয়ে আর কথা বললেন না, আমি মানসিকভাবে খুবই অশান্তিতে আছি। আর শুধু ওই আপারে নিয়ে এগুলো বললেন না। মো আপা সম্পর্কে আপনাদের ধারণা নাই, ওনার হাজবেন্ড দেশের বাহিরে থাকে, উনি ভালো ফ্যামিলির মেয়ে, ওনার বিয়ে হয়েছে সারা গ্রামের মানুষের জানায়া ঢোল ডাক বাজায়। কেন ওনার নিয়ে এগুলো কথা বলতেছেন আপনি? বাদ দেন না, সব বাদ দিয়ে দেন। সংসার শেষ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, এখন এগুলো বললে কোনো লাভ আছে? সংসার শেষ করছেন আপনি। আপনি নিজেও জানেন এই মেয়েটা আপনার কতটা ভালোবাসছে, আপনি নিজেও জানেন। কেন আপনি আমার নিয়ে এগুলো করতেছেন? আমার কান্নাটা সবার কাছে অভিনয় মনে হইতেছে, যে এই মেয়ে কান্না করতেছে অভিনয় করতেছে সিম্পেথির জন্য। আমি সিম্পেথির জন্য করতেছি না, আমি আত্মসম্মানের জন্য করতেছি। দরকার হলে আমাদের এলাকার জ্ঞানী গুণী মানুষদের কাছে আইসা জিজ্ঞাসাবাদ করা হোক যে আমি কেমন ফ্যামিলির। আমি নিজের দোষের কারণে আজকে আমার এই কপালটা পুড়ছে, নিজের দোষের কারণে। কেন বাবা আমার অবাধ্য হয়ে বিয়ে করলাম, কেন বাবা আমার অবাধ্য হইলাম? আমি বাবা আমার অবাধ্য সন্তান দেখে আজকে আমার এই অবস্থা। কিন্তু আমার বাবা আমার ফালায় দেয় নাই, এখনো ঘরের ভিতরে রাখছে। জানে আমার যদি ফালায় দেয় তাহলে আমার রাস্তায় কুত্তা বিলে আমার ছিঁড়া খাইবো। একটা মেয়ে সমাজের কাছে সবসময় নিচু থাকে, ডিভোর্স হওয়ার পরে কোনো মেয়ে চাইবো না ডিভোর্স দিয়ে সমাজের কাছে নিচু হয়ে থাকতে। বুঝতে পারছেন?